আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে জয়পুরহাট, সেখান থেকে যাব হিলি বর্ডার। আমি আর আমার ফ্রেন্ডরা মিলে রওনা শুরু করতেছি সকালবেলা। রাজশাহী স্টেশন থেকে 6টা 20-এ হচ্ছে তিতুমির এক্সপ্রেস চলে যায় জয়পুরহাটে। তো আমরা সেটাই যাচ্ছি এবং হচ্ছে ভাড়া খুবই কম, শোভনে হচ্ছে 130 টাকা। আপনি যদি অনলাইনে কাটেন সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 150 টাকা। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রায় তো সকালে উঠলি কেমনে কতদিন আমারে। আমাদের বন্ধু পিএল এখন আইসা পৌঁছায়নি, সবার মুখে চিন্তা। পিএল কি পিএল কি পারবে আজকে ট্রেন ধরতে? অবশেষে পিএল চলে আসছে, আমরা আমাদের বগিতে চলে আসলাম। আমাদের ট্রেন ইতিমধ্যে যাত্রা শুরু করলো। আসছি আব্দুলপুর জংশনে। এখানে আমরা হচ্ছে বিখ্যাত আলু পুরিটা ট্রাই করব। আলু পুরি না, সরি, ডালপুরি, সাথে হচ্ছে আলু ভাজি। পুরি আর হচ্ছে আলু ভাজি। আশিক ট্রাই করতেছে, কেমন টেস্ট কেমন? থেকে যাত্রা শুরু করে আবার এখন আমাদের ট্রেনে গিয়ে চলতেছে নাটোরের দিকে। এরপর হচ্ছে আর ইঞ্জিন চেঞ্জ হবে না, একবারে সরাসরি চলে যাবে। অনেক মানুষ, চাপ অনেক বেশি। লাল সবুজের নিশান উড়িয়ে আমরা চলছি ট্রেনে। গরম, এছাড়া হচ্ছে বাইরের রোদ অনেক বেশি। আমাদের ব্যবস্থা যেন হচ্ছে অন্তত ভিতরের টুকু অংশ ঠান্ডা থাকে। স্বস্তি আইসক্রিম, ও বাপরে অনেক উঁচা। ওই হিলিতে ওখানে যা ছবি তোলা লাগবে। গো পিএল গো, ওখানে তো। শেষে আমাদের ট্রেন এসে থামলো হিলি রেল স্টেশনে। হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওপাশে দেওয়াল টানানো। আর পুরো এই হিলি শহরটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশ ভাগ হয়ে যায় তখন পুরো হিলি শহরটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এবং মাঝখান দিয়ে বর্ডার চলে গেছে। হচ্ছে দেওয়ালটা দেখা যাচ্ছে বর্ডার, আর এই যাওয়া হচ্ছে বাংলাদেশের অংশে কাঁটাতারের বেড়া দেওয়া। আর সামনে হচ্ছে ইমিগ্রেশনের অংশ, যেখান থেকে আসলে বর্ডার পাস হয়ে ইন্ডিয়ায় যাওয়া যায় হিলি বর্ডার দিয়ে। আর আমি যদি দূরে দেখি তাহলে দেখা যাবে যে ভারতের পতাকা উঠতেছে। মাথায় করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। এটা হচ্ছে হিলি রেল স্টেশন, ব্রিটিশ আমলের তৈরি। অনেকটুকু জার্নি করেছি, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে। কিছুটা হালকা নাস্তা করে আসি। নাস্তা করে এরপর যাব আমরা হচ্ছে হিলি 0 পয়েন্ট, যেখান থেকে আসলে ইমিগ্রেশনের মাধ্যমে ইন্ডিয়ায় যায়। বিশাল করে গাছ। একেবারে সিম্পলের মধ্যে অনেকটুকু সুন্দর গোছানো।
ঠিক সামনে হচ্ছে হিলি বর্ডার, ওই সামনে চেকপোস্ট। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, শুল্ক স্টেশন, আর সামনে এই রেল লাইন, সেটা এখন ওখানে দাঁড়িয়ে আছে। আর আমরা হচ্ছে এখন এই পাশে চলে আসলাম। আমরা আসলাম, এই হচ্ছে বাংলাদেশ বর্ডারের লাস্ট অংশ, এবং ওই পাশে হচ্ছে বিএসএফ, আর ওখানে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া। আমরা সবাই চলে আসছি হিলি বর্ডারে, সবাই হাই দাও। হচ্ছে বিশাল পাখর গাছ আছে আর অনেকগুলো পাখি বাসা পাখর গাছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে 5 বিবি, কিন্তু আমাদের কারো একটা বিবিও নাই, আমরা 6 জন মানুষ যাইতেছি। এখন 5 বিবি থেকে যাচ্ছি পাথরঘাটা, ওখানে একটা সুন্দর মাজার আছে, সেখানে যাবো। মাটি বা সিমেন্টের বাড়ি, আর এখানে বিশাল একটা আকুরই গাছ, বসে একটা মাজার আছে, তার সাথে হচ্ছে একটা মসজিদ। ওইখানে পাথর আছে, আবার স্রোত যাইতেছে। সামনে একটা পাথরের ব্রিজ দেখতেছি ছোট করে, আর এখানে আমাদের নিচে যে ইটা বানানো হয়েছে, সিঁড়িগুলো বানানো হয়েছে, সেটাও পাথরের অংশ দিয়ে। এখন এখান থেকে যাব হচ্ছে ওই পাশে। এটা হচ্ছে গরিবের জাফলং, এখানে পাথর আছে এবং পাথর দিয়ে একটা সেতু বানানো হয়েছে। এখন যাচ্ছি সেই সেতু দিয়ে, আবার নদীতে স্রোতও আছে। গরিবের জাফলং যাচ্ছি পাথরের উপর দিয়ে, এখানে স্রোত বয়ে চলতেছে, আবার পিছল উত্তোলন করতো। কোন পাথর? নদীর ধারে মানুষজন পার হওয়া হয়েছে। ধরেন যে পাথর উত্তোলন করবে বিক্রি করার জন্য, পাথর নিয়ে যায় দেখেন, এই পাথরগুলো নিয়েই চলো। তাছাড়া এই পাথর থাকার তো যুক্তি আসে না। হ্যাঁ সেটাই, সেই জায়গার পাথর, এই পাথর আমরা মুরব্বী ঘরের থেকে শুনেছি যে পাথর এটা নিয়ে এসে। আপনারা কি এনারে পাইছেন? হ্যাঁ, এনারে জীবিত দেখছেন? না, জীবিত মাজার আর সাথে মসজিদ, আর ঠিক এই অপর পাশে হচ্ছে মন্দির। আমরা এখন এতটুকু রাস্তা উঠবো নদী দিয়ে মন্দিরটা দেখার জন্য। সবাই এখন রিফুয়েল করে নিচ্ছে গরমের ভিতরে। আসলে সামনে একটা পাথর আছে এবং পাথরের সুন্দর করে নকশা কাটা,
যদিও নকশাতে কি আছে আসলে বোঝা যাচ্ছে না, বাট সুন্দর করে নকশা করা। সেম ভাবে ওখানেও কিছু পাথর রাখা আছে। আর এই সামনে হচ্ছে শ্মশান ঘাট, এখানে হচ্ছে মানুষকে পোড়ানো হয় হিন্দি রীতি অনুসারে। আর পাশে মুরগি ফার্ম আছে। এই বিশাল পরিমাণ এরিয়াটা হচ্ছে মাজারের। কয়েকদিন আগে এখানে মেলা হয়েছিল। আর এটা হচ্ছে ঈদগাহ মাঠ। আর এখানে একটা বিশাল বড়ই গাছ আছে। প্রবেশ করতেছি, এপাশে খুতবা হচ্ছে, ওযু করা লাগবে। এটা হচ্ছে মাজার। বাজার ঘোরা শেষ করে দুপুরে জুমার নামাজ শেষ করে এখন আমরা যাচ্ছি পাঁচবিবি বাজারে। সেখান থেকে হচ্ছে ছাগল কিনবো একটা। আমরা ভ্যান নিয়ে নিয়েছি, যদিও এখান থেকে ভ্যান পাওয়াটা খুব টাফ। ছাতা নিয়ে প্রস্তুত যে রোদের ভিতরে যাওয়া যাবে না। কবরস্থান আমি পথ সত্য ও জীবন, এটা কি ওদের নাকি? আমরা এখন হচ্ছে গরমের ভিতরে খেজুর খাচ্ছি, দেশি খেজুর। মুখেতে মুখেতে সেই টেস্ট কষ্টে খাইতেছি, কিন্তু ছাড়ে দিলে সুন্দর চিকন রাস্তা। যদি বাইক থাকতো তাহলে সুন্দর যাওয়া যেত। আমরা দেখেছিলাম চলে আসলাম পাঁচবিবি স্টেশনে। এখান দিয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এসে আইসক্রিম নিয়ে রাজার ছেলে মনে হয়, গরমের রাজ্যে আসতেছেন। রাজার ছেলে মনে হয়, তাই না? দাঁড়াতাম, কথা বন্ধ করি, বস। এখানে একটা রেস্ট নেওয়ার জন্য আসলাম হচ্ছে জয়পুর হাট পৌর পার্কে। ছোট্ট একটা পার্ক। এখন একটু ছায়াযুক্ত জায়গা খুঁজতেছি যেন ওখানে বসা যায়। পিচ্চি সেতু পার হয়ে যাচ্ছে। পাঁচবিবি বাস স্ট্যান্ড। সামনে হচ্ছে বাইতুল নূর জামে মসজিদ পাঁচবিবি। আর এখানে হচ্ছে বড় ছাগলের হাট হয়। আমি একটু দেখতে যাচ্ছি আর কি, যে কিরকম ছাগল উঠে। আছে বিশাল ছাগলের হাট। লতির বাজার। এখানে হচ্ছে সব ধরনের কচুর লতি বিক্রি করা হয়। কচু বিক্রি হয় না? আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে লতি হবে। এমনি একটা হয় না কাঠকচু? এটাই কাঠ কচু হয়, মানে রুটি হওয়ার পর কাঠ টাকার হয়। আচ্ছা আচ্ছা। আর একটা হয় না আপনার হচ্ছে শাক হিসেবে খায়, পাতা পাতা হিসেবে একটা খায়। ওই এটা আছে, ওই হিসাবে এটা খায়। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাদের এলাকায় বলে কচুর মুখী বলে। প্রচন্ড রোদ, তাকানো যাচ্ছে না। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। গরম কেমন অনুভব হচ্ছে? গরম এত বেশি না, রোদের তাপ বেশি, বাতাস আছে। পিচ গলে গেছে এবং হচ্ছে আমাদের যে ভ্যান যাচ্ছে সেই টায়ারের দাগও পড়ে যাচ্ছে। রাস্তা একবারে প্রত্যেকটা যানেরই টায়ারে দাগ বসে যাচ্ছে, গলে যাচ্ছে রাস্তা গরমের জন্য। একটা নদী খনন করা হয়েছে, কিন্তু তারপরেও নদীতে পানি নাই।
সামনে একটা ব্রিজ আছে, এখন আমরা ব্রিজে উঠবো। ব্রিজের উপরে ওঠা সৌভাগ্য হলো না, নিজেই যাচ্ছি। সবাই খেয়ে দেয় অনেক ক্লান্ত। ও নায়ক আসতেছে। মজা লাগছে। হ্যাঁ সুন্দর সিনারিওর ভিতর দিয়ে যাচ্ছ, তাও মজা হচ্ছে না তোমাদের? অপূর্ব স্যারের দরকার ছিল। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর একটা গ্রামের সিনারিওর ভিতর থেকে যাচ্ছি। আমি খুবই খুশি হতাম যদি আমার সুপারভাইজার অপূর্ব কুমার রায় আমার সাথে এখন থাকতেন। খুবই সুন্দর একটা ভিউ, খুবই উপভোগ করতেন। ঘোরা শেষ করে এখন আমরা চলে আসছি জয়পুরহাট রেল স্টেশনে। এখন এখান থেকে আমরা রাজশাহী ফিরে যাব। সারাদিন ঘোরাঘুরি করে চুলের অবস্থা খুবই খারাপ, শক্ত হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। হাট কিন্তু কোনো কিছুই জয় না করে চলে যাচ্ছি। আপাতত ট্রেনের জন্য অপেক্ষা। সবাই খুবই ক্লান্ত, কিন্তু ট্রেনের কোনো খবর নেই। এতক্ষণ ট্রেন পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ট্রেন এখনো আসেনি। প্রচুর পরিমাণ ভিড়, অনেক সামনে পরীক্ষার জন্য বাস নিয়ে যাচ্ছে।